এই যে আজকে রাতটা 31 তারিখ দিবাগত রাত, কি বলে 31st নাইট। এই রাতকে কেন্দ্র করে যেন মুসলমানের সন্তানেরা পাপাচারে লিপ্ত না হয়, গুনাহ না করে, অমুসলিমদের কালচার অনুসরণ করে এই দিবসকে যেন উদযাপন না করে। এই জন্য গত জুমায় আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই যেই মসজিদে আহ্বান জানানো হয় নাই যে ভাইরা, এটা অমুসলিমদের কালচার, বিজাতিদের কালচার, এর সাথে মুসলমান ইমানদারের কোনো সম্পর্ক নাই, এজন্য আমরা এগুলোর সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকব না। কেন? আমরা মুসলমানেরা আমরা এতটা ফকির হয়ে যাই নাই যে আমাদের আলাদা কোনো কালচার নাই। এই পৃথিবীর মানুষকে সভ্যতা শিখিয়েছে মুসলমানেরা। আজকে যাদেরকে আমরা সভ্য জাতি মনে করি, ইউরোপ, আমেরিকা, এরা সভ্যতা শিখছে 100 বছর 150 বছর সর্বোচ্চ। আর শিখাইছে কারা? বলে মুসলমানেরা শিখিয়েছে। 100-150 বছরের ব্যবধানে আমাদের অজ্ঞতার কারণে, আমাদের দুর্বলতার কারণে কি হলো? আজকে আমরা আমাদের কালচার সংস্কৃতি বাদ দিয়ে অমুসলিমদের কালচার গ্রহণ করতেছি। আজকে যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে আরবি মাসের কয় তারিখ, এটা যদি জিজ্ঞাসা করা হয়, এটা আমি মোটামুটি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমাদের অধিকাংশ মুসলমানের সন্তান আজকের আরবি তারিখ কত এটা বলতে পারবে না। অথচ আরবি তারিখ বা ইংরেজি 31 তারিখ কেউ যদি আজকে না জানতো, তার একটা সগীরা গুনাহ হতো না। বাংলা কি মাস কয় তারিখ না জানলে কোনো গুনাহই হতো না। কিন্তু এই যে আরবি তারিখ বা হিজরি তারিখ বা চন্দ্র তারিখ বা চন্দ্রবর্ষ, যাই বলেন না কেন, এটার সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক আছে। এই তারিখের হিসাব যদি আমরা সবাই না রাখি, তাহলে সবাই গুনাহগার হবে। কিছু মানুষ রাখার কারণে হয়তো সবাই গুনাহ থেকে বেঁচে যাব, কিন্তু মুসলিম হিসাবে আমাদের কালচার ধারণ করার জন্য, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এই তারিখগুলোর হিসাবও আমাদের যথাযথভাবে রাখার দরকার আছে না নাই? কিন্তু আমরা জানি না। এটা আফসোসের ব্যাপার। আমরা আমাদের জীবনের সব বিষয়গুলোতে অমুসলিমদেরকে অনুসরণ করতেছি, তাদের সাথে আমরা আমাদেরকে মিলিয়ে ফেলতেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যেই জাতির অনুসরণ করবে, অনুকরণ করবে, সাদৃশ্যতা অবলম্বন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া মিনহুম, সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। এজন্য অমুসলিমদের কালচার থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। হয়তো এই গ্রামে বা এই এলাকায় এই মাহফিলের বদৌলতে হয়তো আজকে ওই পাপটা থেকে বাঁচা যাবে। তা সম্মানিত উপস্থিতি, আমার মূল আলোচনা করার জন্য যে আয়াত ও একটা হাদিসের অংশ আর একটি পরিপূর্ণ হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করেছি। আসলে ওয়াজ মাহফিলগুলোর মধ্যে আমাদের এই নিয়তেই আসা দরকার যে আমরা কিছু শিখব, সাথে সাথে ওইটার উপরে আমরা আমল করব। কিন্তু এখনকার জামানার সিস্টেম হলো, ওয়াজ মাহফিলে মানুষ আমল করার নিয়তের চাইতে ওয়াজ মাহফিল দেখতে যায় বেশি। মানুষ ওয়াজ মাহফিল কি করতে যায়? দেখতে যায়। আপনারা তো দেখতে তো আসেন নাই নাকি? যাই হোক, যদি দেখতে না এসে থাকি, আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলবার কথা, যেগুলো আল্লাহ তাআলা বলার তৌফিক দেন, আমাদের সকলকে কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন নবীজিকে উদ্দেশ্য করে, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি বারবার উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন। কেন বারবার উপদেশ দিবেন, ওয়াজ করবেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী। সুবহানাল্লাহ। ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছে রোগ নির্ণয়ের ভিত্তিতে। ডাক্তার টেস্টের পরে রোগ নির্ণয় করে ওষুধ লিখে দিল। এখন বলেন তো, আশা করা যায় এই ওষুধ খাওয়ার দ্বারা উপকার কখন হবে? আল্লাহ তাআলা যদি রহম করে এবং ডাক্তারের নিয়ম নীতি অনুযায়ী যদি খাওয়া হয়, ঠিক কিনা বলেন? কেউ যদি এই নিয়মের বাহিরে গিয়ে খায়, তার অ্যাকশন না রিয়াকশন হতে পারে, বড় বিপদ হয়ে যেতে পারে, অসুস্থতা বেড়ে যেতে পারে। এজন্য ওয়াজ, মাহফিল, নসিহত, উপদেশ এটা মুমিনদের জন্য উপকারী তখন হবে যখন আমরা ইখলাসের সাথে আয়োজন করব, বলবো, শ্রবণ করব, সাথে সাথে আমল যখন করব। বলে এই নসিহত, উপদেশ আমাদের জন্য উপকারী হবে দুনিয়া এবং আখিরাতে ইনশাআল্লাহ।